আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গতকাল আমাদের বিয়ের শেষ অনুষ্ঠান হয়ে গেছে, তাই আজ আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। আর আজ আমরা ওই জন্য একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি, আর গতকাল আমরা অনেক রাতে শুয়েছি, তাই একটু দেরি হয়েছে প্রত্যেকেরই ঘুম থেকে উঠতে। আর এদিকে আমার নাতিকে দেখো, বেচারা খেলার সাথী না পেয়ে একা একাই বসে বসে ঘুড়ি বানাচ্ছে পেপার দিয়ে। আর এদিকে আমরাও ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছি, কারণ আজকে প্রত্যেকেরই শরীরটা ছেড়ে দিয়েছে। এতদিন একটা অনুষ্ঠান ছিল, একটা ব্যাপার ছিল, আজকে তো কিছুই নেই, তাই সবাই একটু গায়ে এলিয়ে দিয়েছে। এরপর আমরা অবশ্য ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি। আর আমাদের চা জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেলা, এখন প্রায় 11:30 বাজে। আর যারা যারা আত্মীয় স্বজন এসছে তাদেরও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আজ যেমন আমার ছোটো পিসির মেয়ে জামাই ওরা চলে যাবে, আমার ভাইপো বউ নাতি এরাও চলে যাবে। আর এদিকে দেখো আমার মেজদি, আমরা যারা বিয়ে বাড়িতে এসছি তাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু কিনেছে। দেখো আমাদের জন্য শাড়ি কিনেছে, আর যারা পুরুষ মানুষ তাদের জন্য শার্ট প্যান্টের পিস এইসব কিনেছে। আর এখন আমাদের নতুন বৌমাকে দিয়ে সেই সব সবাইকে দিচ্ছে। আমাদের বৌমাও সবাইকে দিয়ে প্রণাম করছে। আর এদিকে আমরাও বেশ এরকম উপহার পেতে তো ভালোই লাগে, বেশ মজা করছিলাম, আনন্দ হাসাহাসি আর কি করছিলাম। এরই ফাঁকে আমার বৌদি আবার আমাদের প্রত্যেকের শাড়িগুলো চাইছিল, বলছিল আমাকে শাড়িগুলো দে, আমি সবগুলো শাড়ি এক এক করে পরে তারপর সবাইকে ফেরত দেব। আর আমার পিসির মেয়ে তো খুব ইয়ার্কি করে, এই আমার পিসির মেয়ে দেখতে পাচ্ছে, ওকে এখন দিচ্ছে আমাদের বৌমা গিফট। ও বলছে যে ঠিক আছে আমারটাও নিয়ে যাও, একবারে ফলস পিকক করে তারপরে এনে দেবে, আমায় ফেরত দেবে, তারপর তুমি পরে ফেরত দিও। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। আর এদিকে আমার বড় ভাইপো দেখো, ও তো ভাসুর হয় এই বৌমার, কিন্তু প্রণাম নিতে খুব লজ্জা পাচ্ছে। ধরো, দেখো কুইলা কি গিফট দিল। দেখি শুনকে আবার তোরটা চাইবে, দিয়ে দিবি ফলস পিকো করে আনবে। এই ননদ তো ডেঞ্জার ননদ ভাই, এই ননদ খেতে 2 পয়সা টাকা। এদিকে আমাদের শেষ দি বসে গেছে ফল কাটতে। বৌমার বাপের বাড়ি থেকে আমাদের তত্ত্বে প্রচুর ফল দিয়েছে, এত ফল। মেজদি বলছে যে তোরা সবাই চলে গেলে এই ফলগুলো সব নষ্ট হবে, এখন অনেক লোক আছে, কাট, সবাই মিলে খেয়ে শেষ করে ফেল। তা এখন শেষদি সেই জন্য বসে গেছে ফল কাটতে। কাটলে কিন্তু খাওয়াও হয়ে যায়, মোটামুটি ফল কাটলো, আমরা আবার সবাইকে দিয়ে কিন্তু সুন্দর করে আমরা সবাই মিলেই ফলগুলো খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। যদিও এত ফল দিয়েছে একদিনে তো শেষ হবে না, আরও অনেক রয়ে গেছে। যাই হোক, এখন চলছে আমাদের ফল খাওয়া। আর এদিকে আমাদের ছেলে মেয়েগুলো আজকে তো আর সময় কাটছে না, সবাই বসে গেছে গান বাজনা করতে। দেখো রিরো রিমন ওরা সব গান গাইছে। কিছুই তার দিতে পারি নাই, যে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা প্রশ্ন করে কারা যেন ভালোবেসে আলো জেলেছি, নিভে গিয়েছি, কারা যেন ভালোবেসে আলো জেলেছি, নিভে গিয়েছি নিজের ছায়ার পিছে, ঘুরে ঘুরে মরি মিছে, নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে
আপনা বলিয়া কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না আপনি আজকে চবে শুধাইছ হাসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। এখন বিকেল 5টা বাজে। আর সারাদিন আমরা আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে গল্পগুজব করে। আর এখন আমার পিসিরা চলে যাবে, ওরা রেডি হয়ে গেছে, সন্ধ্যাবেলা ওদের ট্রেনে যাবে। আর এদিকে একটু খারাপও লাগছে, এতদিন সবাই আমরা একসঙ্গে ছিলাম আর পিসি চলে যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম ব্যাগটা আমাকে দাও, তুমি না গঙ্গা যমুনা সরস্বতী 3 বিয়ান এইটুকুনি থাকবে আমাদের, আর কি। এরপরে কেউ ল্যাংড়া, কেউ ভ্যাংড়া, কেউ বিছনা পায়খানা করতে করতে, কেউ গালি দিতেছে, কেউ খাওয়াইতেছে। পিসি এসছিল অনেক দিন, অবশ্য পিসি আমাদের অনেক আগে এসছে। পিসি এসছে প্রায় 1.5 মাস হয়ে গেল, মেজদির কাছে ছিল এসে। কারণ বিয়ের আগে মেজদি যেহেতু চাকরি করে, তাই বিয়ের আগে অনেক রকম কাজকর্ম থাকে যেগুলো ঘরেও সামলাতে হয়, তো মেজদির পক্ষে সম্ভব না, তাই পিসি এসছিল। পিসি সেই সব সমস্ত কিছু সামলে দিয়েছে। আর এখন চলে যাচ্ছে বলে মনটা খারাপ লাগছে, এতদিন ছিল পিসি, কিছু কিছু করার নেই। আর বড়রা চলে যাওয়া মানে বড় না, যেই চলে যাক না কেন একটা প্রণাম পর্ব তো থাকবেই যাওয়ার সময়। এখন আমাদের প্রণাম পর্ব চলছে। এদিকে পিসিরা যাচ্ছে, মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা হাসাহাসি করেই যাচ্ছি, কারণ আমাদের মনে মনে খারাপ লাগছে, এতদিন একসাথে ছিলাম, মনটা খুবই খারাপ লাগছে, আবার কবে দেখা হবে। কিন্তু আবার এখন যে চলে যাচ্ছে, যাওয়ার আগেও আমাদের হই হই গল্প আর শেষ হচ্ছে না, সেই সবও চলছে। অটো বলছি কথা পাবে দিদি ব্যাগ আছে এটা এখানে রেখে দিই, একটা সাইডে করে রাখি আগে আচ্ছা ব্যাগ নিয়ে কই যাব ছটা গাড়ি তোমার জন্য রাখা আছে সে একদমই করে দিবা না এই চললাম দাঁড়াও টোটো ঢুকবে তো মেজো রাখো না না রেখে দিয়েছি ভাই না আবার দেখা হবে জংশন স্টেশন ভাড়া কত আরে কও না সমস্যা যেমন আলিপুর দুয়ার তো 150 টাকা জংশনে যাবো জংশনে 150 টাকা 150 আমরা বেশি নিলে যেটা ভালো সেটাই কোন সময় আসলাম টাটা আসিয়া সবাই ভালো থাকবেন হ্যাঁ টাটা সন্ধ্যায় কেউ যাবে নাকি আরো হ্যাঁ সন্ধ্যায় কারা যাবে সন্ধ্যায় না আমরা একটু এই দেখ সন্ধ্যা চিনি নিয়ে এসেছি কে আসলে আর না আসলে নাই মামু আর মামুর টুপি মানে এখন দেখো রিরোকে মিষ্টির প্যাকেট নিয়ে বসে গেছে। আর মেজদি অবশ্য রিরোর জন্য এই প্যাকেটটা রেখেছিল, এটা তত্ত্বের মিষ্টি, এই প্যাকেটটা মেজদি সরিয়ে রেখেছিল, বলেছিল রিরো খেতে ভালোবাসে, আগে ওকে দেওয়া হবে, ও খাবে মিষ্টিটা, তারপর থাকলে আর সবাই খাবে। আর অন্যান্য মিষ্টি সবাই খাওয়া হয়েছে যদিও। আর এখন দেখো না, রিরো যেই মাত্র প্যাকেটটা খুলেছে, আর ভাই বোনগুলোকে দেখো মৌমাছির মতো সব এসে ভিড় করেছে মিষ্টি খাওয়ার জন্য। অবশ্য আমরাও বাদ যাইনি এর থেকে, আমরাও যার যেটা পছন্দ তুলে নিয়েছি। এখন এবার মিষ্টি খাওয়া চলছে সবার। এদিকে আমার মামাকে দেখো, মামা কিন্তু সুগারের পেশেন্ট। মামাকে অবশ্য হালকা মিষ্টি দেখে একটুখানি দেয়া হয়েছে, মিষ্টি পেয়ে মামা কি খুশি। সাধারণত মামাকে তো খেতে দেওয়া হয় না মিষ্টি, সেই জন্য ভীষণ খুশি হয়েছে। সুগার হলে অবশ্য এইরকমই হয়।
এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, আর আমাকে দেখতে পাচ্ছ চাদর গায়ে দেওয়া, কারণ এখানে কিন্তু ওয়েদার ভীষণ ঠান্ডা। আর বিয়েটা কী মাসে হয়েছিল তোমাদের বলা হয়নি। বিয়েটা কিন্তু মার্চ মাসে হয়েছে, আর মার্চ মাসে এখানকার ওয়েদার দেখো খুব সুন্দর। আর সন্ধ্যা হলে এত প্রচণ্ড ঠান্ডা যে শীতের পোশাক না পরে থাকাই যায় না। দিনের বেলাও খুব একটা গরম নেই। যাই হোক, আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ছি, একটু আমার বড়দির বাড়িতে যাব আজকে, কারণ আমার বৌদির মা এসছে। বৌদির মা তো বড়দির বাড়ি দেখেনি, কারণ এসেই তো মেজদির বাড়িতেই উঠেছে এখানে বিয়ে বাড়িতে, আর যাওয়া হয়নি। আর বড়দিও এখানেই আছে, সেই জন্য আর যাওয়া হয়নি। আজকে যেহেতু কোনো আর কিছু নেই অনুষ্ঠান, আর আগামীকাল আমার দাদারা অবশ্য চলে যাবে, সেই জন্য বড়দি বললো তাহলে মাসিমাকে আমাদের বাড়িতে দেখিয়ে নিয়ে আসি। তাই মাসিমাকে নিয়ে চলে এলাম, তোমাদের দাদা, আমি, আমার বৌদি। আর ওই দিক থেকে আমার দাদাও চলে এসছে। আমার দাদা স্টেশনে গেছিলো পিসিদের ছাড়তে, পিসিদের স্টেশনে ট্রেনে তুলে দিয়ে দাদা বাবা দিদির বাড়িতে চলে এসেছে। আমরা মেজদির বাড়ি থেকে কেউই সন্ধ্যাবেলা চা খেয়ে বেরোয়নি। তাই দিদির এখানে এসে প্রত্যেকেরই চায়ের নেশা হয়ে উঠে গেছে। দিদি এসেই চা করলো, সবাইকে এখন চা দিল, আমাদের এখন চা খাওয়া চলছে। তবে চা খেতে খেতে আমাদের অনেক আড্ডা গল্প হলো। গল্প করতে করতে এরই ফাঁকে আমরা অবশ্যই এক্ষুনি উঠে যাব, বেশিক্ষণ এখানে দেরি করব না, কারণ আমরা আজকে সফরে বেরিয়েছি। আমরা এখন যাব আমার বোনের বাড়িতে, কারণ মাসিমাকে তো বোনের বাড়িটাও দেখানো হয়নি। বোন বারবার বলেছে মাসিমাকে নিয়ে যেতে, সেই জন্য আমরা দিদির বাড়িতে আর বেশি দেরি করলাম না, এখন এখান থেকে বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। ভিতরের দিকে বস, খাওয়া কম নেই। ভাই ডান দিকে বসবে না পেছনে বসবে? ভাই এখানে বসে ডান দিকে চলে আসো। এখানে বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা, এদিকে টোটো চলছে, প্রচণ্ড হাওয়া লাগছে। আমরা তো একদম চাদর মুড়ি দিয়ে নিয়েছি, তবু শীত করছে, এত ঠান্ডা লাগছে। আর এদিকে আমার বোনের বরকে দেখো, আমরা আসবো বলে সে দরজার সামনে দাঁড়িয়েই আছে। আর এই যে দিশারি নিলয় আবাস, এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমার বোনের, এই যে সামনেরটা। আর এদিকে দেখো ওদের অ্যাপার্টমেন্টে ঢুকতেই বাচ্চাদের জন্য দোলনা, আর আমার দাদাকে দেখো দোলনা দেখতে পেয়েও বাচ্চাদের মতো ঝুলছে। আর এদিকে আমরা চলে এলাম বোনের ঘরে, এটা হচ্ছে আমার বোনের ঘর। এসে দেখি ফুল দিয়েও চলে এসছে। আমার বোন গেছিলো মেজদির বাড়িতে, ওর সাথে ফুল দিয়ে আবার চলে এসেছে, এসে আবার আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আসবো বলে। আমরা বোনের বাড়িতে এখানে গল্প করছি সবাই মিলে বসে, আর বোন তো ছাড়বে না, ও চা করবে। মাসিমা প্রথম গেছে, করতেই হবে, আমরা না করলাম, বড়দির বাড়ি খেয়ে এসেছি। যাই হোক, ও চা করছে, আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছি। অনেকক্ষণ গল্প করার পর দেখো আমাদের বাচ্চাগুলো যেই দেখেছে আমরা এখানে চলে এসেছি, সব বাচ্চাগুলো চলে এসেছে। এদিকে আমাদের রিরোকে দেখো এসেই বোনকে পড়াতে শুরু করে দিয়েছে, কারণ আমার বোনের মেয়ে যেহেতু মাধ্যমিক দিচ্ছে, আর বিয়ের কটা দিন অবশ্য ওর ছুটি আছে, আর এর পরের পরীক্ষাটাই ওর অঙ্ক পরীক্ষা, আর সেই জন্য রিরো এসেই বোনকে অঙ্ক করাতে বসে গেছে। বোনও অবশ্য খুব ভালো, ও কিন্তু এত সবাই দেখো খাটের উপর বসে গল্প করছে, ওরা হাসাহাসি করছে, কিন্তু তার ফাঁকে কিন্তু ও ঠিক মন দিয়ে দাদার থেকে অঙ্ক বুঝে নিচ্ছে। আর আমাদের এই দুষ্টু ছেলেটাকে দেখো, বৌদিকে দেখতে পেয়ে বৌদির কোলে মাথা দিয়ে কি সুন্দর বৌদিকে দিয়ে মাথা হাতিয়ে নিচ্ছে। বৌদিকে বলছে আমাকে মাথা হাতিয়ে দাও। আর এদিকে রিরোর বোনকে অঙ্ক করানো শেষ, এখন রিমন বসেছে মাস্টারগিরি করতে। দেখো রিমন এখন ওকে আবার অঙ্ক বোঝাচ্ছে। আর আমার বোনের মেয়েও কিন্তু বেশ ভালো, সুন্দর দাদাদের থেকে অঙ্ক বুঝে নিচ্ছে, মানে একটু বিরক্ত হচ্ছে না। আড্ডা গল্প দিতে দিতে কিন্তু সময়ের কোনো জ্ঞান থাকে না। হঠাৎ আমাদের খেয়াল হয়েছে রাত 10টা বেজে গেছে, আমাদের ফিরতে হবে। আর অনেকক্ষণ বেরিয়েছি আমরা, সেই সন্ধ্যাবেলা বেরিয়েছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তা বাচ্চাগুলোকেও বললাম যে তোরাও চল, কিন্তু বাচ্চাগুলো বললো না আমরা আর একটু পরে আসবো। তবে বেশি দূরে তো বাড়ি না, তাই বাচ্চাগুলো পরে আসুক, কোনো অসুবিধা নেই। বাচ্চাগুলোকে রেখে আমরাই চলে এলাম। আর এখানে রাত হলেও কিন্তু টোটোটা সব সময় পাওয়া যায়, আমরা টোটোও পেয়ে গেলাম। এবার টোটোতে উঠে পড়লাম, টোটোতে উঠে এবার আমরা এখন রওনা দিলাম। আর আজ আর ভিডিওটা তাহলে বড় করছি না, দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সবাইকে শুভরাত্রি।